আমি শুধু বিএনপির সংসদ সদস্য না, আমি দৌলতপুরের সমস্ত মানুষের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর। আমাকে আল্লাহ তৌফিক দান করেছে। আমার বাবা এই আসনে 4 বার সংসদ সদস্য ছিলেন, আমি নিজের একবার সংসদ সদস্য ছিলাম। 35 বছর ইউনিয়ন প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান ছিলেন। আমি এরশাদের সময় চেয়ারম্যান ছিলাম এবং আমি কলেজ জীবন থেকে ছাত্র রাজনীতি, তারপর যুব রাজনীতি, তারপর মূল দলের রাজনীতির সাথে জড়িত হয়েছি এবং সক্রিয়ভাবে কমিউনিস্টদের মতো আমি 24 ঘন্টার 18 ঘন্টা রাজনীতির সাথে জড়িত থাকি। এবং আমার দৌলতপুরে আমার বাবা প্রচুর রাস্তাঘাট, স্কুল, কলেজ বহু কাজ করেছে। আমি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর অনেক কাজ করেছি। আমি ভবিষ্যতে মানে সামনে যে 5 বছর, এই 5 বছরে আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে মরিচা ইউনিয়নের ভাঙন রোধ। দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে, আপনি জানেন আমাদের দৌলতপুর উপজেলার 2টা ইউনিয়ন আমাদের প্রধান উপজেলা সদর থেকে বিচ্ছিন্ন এলাকা, রামকৃষ্ণপুর ইউনিয়ন এবং চিলমারি ইউনিয়ন। এই 2টা ইউনিয়নের 2টা ব্রিজ ভাগজতের নিচে সুকারঘাটে দিচ্ছে, অত্যন্ত জরুরি এবং এটি রাস্তা অত্যন্ত জরুরি। এখানে কোনো বর্ষাকালে নৌকা ছাড়া যাওয়ার কোনো পথ থাকে না। এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রায়োরিটি। তারপরে বিভিন্ন রাস্তাঘাট, স্কুল, কলেজ যেগুলি বিএনপি সমর্থিত শিক্ষকরা, হেডমাস্টার বা প্রিন্সিপাল ছিল, সেই কলেজগুলি বা সেই স্কুলগুলি কোনো উন্নয়ন গত 16 বছরে সরকার 16 বছরের সরকার করে নাই। এইগুলি আমার প্রথম উন্নয়নমূলক কর্মকাণ্ড করব এবং দৌলতপুরের জনগণ যাতে শান্তিতে বাস করে আমি আশ্বস্ত করতে চাই, দৌলতপুরে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজ এবং মাদক কারবারি আমি দৌলতপুরের মাটি থেকে উচ্ছেদ করবো ইনশাল্লাহ। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞ। এইটা হচ্ছে আমি দলমত নির্বিশেষে, এটা আমার প্রাগপুর ইউনিয়ন, রামকৃষ্ণ ইউনিয়ন এবং চিলমারি ইউনিয়ন, আদাবাড়িয়ার আংশিক ইউনিয়ন নিয়ে হচ্ছে 42 কিলোমিটার হচ্ছে ইন্ডিয়ার সাথে আমার বর্ডার আছে। এই ইউনিয়নের জনগণকে আমি উদ্বুদ্ধ করব যাতে তারা মাদক ব্যবসা বা বিভিন্ন যে মাদক কারবার করে তারা যাতে এই কারবার থেকে ছেড়ে এসে ব্যবসা বাণিজ্য যায়, অথবা তারা যদি না ছাড়ে তাহলে তাদেরকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি ব্যবস্থা নেব ইনশাল্লাহ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যদি আমার সরকার পরিবর্তন চেঞ্জ করে তাহলে চিলমারি রামকৃষ্ণপুরের বেশ কিছু কৃষকদের ছেলেমেয়েরা তাদের লেখাপড়া খুব কষ্ট হয়। কেউ রাজশাহী জেলার বাঘা, চারঘাট অথবা আমার জেলার মোট্রাপুর বা দৌলতপুর এখানে লজিং থেকে বা মেসে থেকে লেখাপড়া করে। 2 ইউনিয়নের মাঝামাঝি এটি কলেজ করার আমার পরিকল্পনা আছে যদি সরকারের পরিবর্তন চেঞ্জ হয়। যেটা সরকারি কলেজ আছে এটা আসলে সরকারি কলেজ হওয়ার মতো না। এটা একমাত্র সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মান নামে কোনো ছাত্রী নাই। ফজিলতুন্নেসা মহিলা কলেজ ইন্টারমিডিয়েট এটা সরকারিকরণ হয়েছে। এটা আসলে হওয়া উচিত ছিল দৌলতপুর ডিগ্রি কলেজ অথবা মোট্রাপুর ডিগ্রি কলেজ। এটা হচ্ছে একদম রাজনৈতিকভাবে যেখানে কোনো ছাত্রী নাই, সে মানে লেখাপড়াও হতো না, সেই কলেজটাকে সরকারিকরণ করা। ওই যে একটা কলেজ নতুনভাবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা আমার মাথায় আছে, যেটা হচ্ছে চরে চিলমারি এবং রামকৃষ্ণপুর মাঝামাঝি। অবশ্যই এইমাত্র জামাতের আমির সহ মানে যিনি প্রার্থী ছিলেন, জিনিস হলো ওনার যে জামাতের অন্তত 20 থেকে 25 জন আমার সঙ্গে দেখা করে গেলাম। শুধু তারা না, আওয়ামী লীগও নিরাপদে থাকবে। আমি তো বললাম যে আমি তো শুধু বিএনপির এমপি না, আমি দৌলতপুরের সকল জনগণের এমপি। জনগণের কাছে মানে আমার পরিবার কৃতজ্ঞ। আমার বাবাকে 4 বার এমপি করেছে, আমাকে 2 বার এমপি করেছে। অতএব দৌলতপুরের জনগণের কাছে আমি কৃতজ্ঞ, আমার পরিবার কৃতজ্ঞ। আমি দৌলতপুরে বললাম তো উন্নয়নের যত কর্মকাণ্ড শুধু দৌলতপুর না, আমাদের কুষ্টিয়ায় যেহেতু এটা ছিল বিএনপির অধ্যুষিত এলাকা, যে কারণে হোক আমাদের 3টি আসন হারাই ফেলেছি। সেই সব এলাকার উন্নয়নের জন্য আমি সেই সব এলাকার নেতাদের সঙ্গে আলোচনা করে তারা আলোচনার সাপেক্ষে আমি মন্ত্রী মহোদয়দের কাছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ পার্টির চেয়ারম্যান যিনি হবেন প্রধানমন্ত্রী, তার কাছে আমি তাদেরকে সঙ্গে করে ওই সব এলাকার উন্নয়নের জন্য চেষ্টা করবো। শুধু আমার এলাকা করবো না, টোটাল কুষ্টিয়া, যেহেতু কুষ্টিয়ার এখন আমি একক প্রতিনিধি আমার দলের, অর্থাৎ টোটাল কুষ্টিয়া নিয়ে আমার চিন্তা ভাবনা আছে।